তোমরা মা অন্নপূর্ণার কাহিনী জানো? তাহলে শোনো। বিবাহের পর কৈলাস শিখরে শিব ও পার্বতী বেশ সুখেই দাম্পত্য জীবন কাটাচ্ছিলেন। শিব ছিলেন দরিদ্র। আর্থিক অনটনের জেরে বেশ কিছুদিন পরই তাদের মধ্যে শুরু হয় দাম্পত্য কলহ। একদিন পাশা খেলারত শিব পার্বতীকে মায়া বা কুহক বলে অপমান করেন। দেবাদিদেব মহাদেব বলেন, যেহেতু পার্বতী মহামায়া, তাই তার প্রকৃত কোনো অস্তিত্বই নেই। রাগে পার্বতী কৈলাস ত্যাগ করেন। আদ্যাশক্তি মহামায়ার কৈলাস ত্যাগে ত্রিলোক জুড়ে শুরু হয় মহামারী, অন্নের হাহাকার। ভক্তদের রক্ষা করতে ভগবান শিব অন্নের সন্ধান শুরু করেন ছদ্মবেশে। মহামায়া পার্বতীর মায়ায় তিনি যে ভিক্ষা পাচ্ছিলেন না, তা ঘুণাক্ষরেও টের পাননি শিব। পরে তিনি কাশীতে বা বেনারসে এক নারীর কথা শোনেন, যিনি সকলকে অন্ন দান করছেন। পদ্মাসীনা সেই নারী যে আদ্যাশক্তি পার্বতী, তা শিব বুঝতে পারেন। দেবী পার্বতী ভিক্ষারত শিবকে অন্ন প্রদান করে অন্নপূর্ণা বা অন্নদা নামে আখ্যায়িত হন। দেবী মহিমা প্রচারের জন্য কাশী নির্মাণ করে সেখানে অন্নপূর্ণা মন্দির প্রতিষ্ঠা করেন শিব। চৈত্র মাসে শুক্লা অষ্টমী তিথিতে সেই মন্দিরে দেবী অবতীর্ণ হলেন। সেই থেকেই দেবী অন্নপূর্ণা পুজোর প্রচলন বাড়ে।